ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে এই 5 নং লেসন প্ল্যান নিয়ে আলোচনা করব। যে 5 নং লেসন প্ল্যানে আমাদের কি পড়াটা আছে। যে 5 নং লেসন প্ল্যানে আমাদের মূল পড়াটা হচ্ছে যে আমাদের তাজবিদের যে বিষয়গুলো, যেটা বোঝার বিষয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো আমাদের তাজবিদের এই 5 নং লেসন প্ল্যানে আছে হলো নুন সাকিন এবং তানভিন কয় প্রকারে পড়া যায়। নুন সাকিন এবং তানভিন কয় প্রকারে পড়া যায়? তো নুন সাকিন এবং তানভিন 4 প্রকারে পড়তে হয়। কয় প্রকারে পড়তে হয়? 4 প্রকারে পড়তে হয়। নুন সাকিন এবং তানভিন 4 প্রকারে পড়তে হয়। তাহলে এই 4টা প্রকার নাম আমরা মুখস্থ করব। 4টা প্রকার কি? ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। আচ্ছা, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। আচ্ছা, এখন এই 4 প্রকারের কিন্তু হরফ আছে। এক এক প্রকারের হরফ আছে। যেমন ইকলাব, ইকলাব শব্দের অর্থ হলো পরিবর্তন করা। এইটার হরফ হলো কয়টা? একটা। একটা। ইকলাবের হরফ কয়টা? একটা। কি সেটা? বা। তারপরে ইদগামের হরফ হলো 6টা। কয়টা? 6টা। আর ইদগাম শব্দের অর্থ হলো মিলানো। ইদগাম শব্দের অর্থ মিলানো। তাহলে ইদগামের হরফ কয়টি? 6টি। ইদগামের হরফ কয়টি? 6টি। 6টি। যেমন ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, যেটাকে সমষ্টিগতভাবে যেটাকে বলা হয় ইয়ারমালুন। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা চলে যাব সরাসরি ইজহারে। তাই ঈদগাম আর ইকলাব আর ঈদগাম এই লেসন প্ল্যানে বিস্তারিতভাবে পড়ানো হবে। আর ইজহার একটু স্বাভাবিকভাবে আলোচনা করবে। ইজহার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া। কি করে পড়া? ইজহারের হরফ কয়টি? 6টি। ইজহারের হরফ 6টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। আচ্ছা, ইকফার হরফ কয়টা? 15টি। ইকফার হরফ হলো, ইকফা মানে হলো লুকিয়ে পড়া, মানে গুন্নাটাকে এই নাকের ভিতর লুকায়ে পড়তে হয়। তাহলে ইকফার হরফ হলো কয়টি? 15টি। ইকফার হরফ কয়টি? 15টি। এটা আমরা বিভিন্ন সময় সুর করে পড়েছি। যেমন এভাবে তাও সাও জিমো দালো জালো জা সিনো শিন সদ দদ তও দও ফাও কফ কাফ। আপনি চাইলে এইভাবে সুর করে পড়তে পারেন, অথবা এভাবে তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত দ ফা কফ কাফ। এভাবে পড়তে পারো। যেভাবে তোমাদের যেভাবে সুবিধা, যেভাবে তোমাদের মুখস্থ হবে। আমাদের ওইভাবে মুখস্থ হইতো না দেখে আমরা সুর করে কবিতার মতন করে পড়তাম। আচ্ছা, এখন আমরা চলে যাব যে ইকলাব কাকে বলে। ইকলাব শব্দের অর্থ হলো পরিবর্তন করা। ইকলাব শব্দের অর্থ হলো, আচ্ছা, আমাদের এই যে বই আছে, আমাদের এই তেলাওয়াত কায়দা বইতে, এখানে বলা আছে যে ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন অথবা তানবিনের বামে ইকলাবের হরফ বা থাকলে নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়াকে ইকলাব বলে। এই যে লম্বা একটা সংজ্ঞা, এই সংজ্ঞাটা শুধু আমরা তোতা পাখির মতন মুখস্থ করি, কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু আমাদের মূল হলো বোঝার বিষয়। এখানে কিসের বিষয়? বুঝতে হবে। যেমন ইকলাবের একটা উদাহরণ, 2টা উদাহরণ আমি এনেছি। যেমন নুন সাকিন এবং তানবিন। একটা নুন সাকিন দিয়ে এনেছি, একটা তানবিন দিয়ে এনেছি। সবাই কি বুঝতে পারছো? যেমন তোমরা সবাই খেয়াল করো, এইখানে নুন সাকিন না? নুন সাকিন কাকে বলে চিনো তো? নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে। তানবিন কাকে বলে? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। আচ্ছা, এই যে নুন সাকিন আছে, এই নুন সাকিনের পরে বা আসছে। নুন সাকিনের পরে কি আসছে? মানে নুন সাকিনের বাম পাশে। কোন পাশে? নুন সাকিনের বাম পাশে। কোন পাশে বলো তো সবাই? নুন সাকিনের বাম পাশে বা আসছে। তা এখন এই নুন সাকিনকে একটা মিম দ্বারা বদল করতে হবে। যেমন এখানে ছোট্ট একটা মিম আছে, কিন্তু দেখতে পাচ্ছ তোমরা সবাই? ছোট্ট একটা মিম আমি দিয়ে দিছি, তোমাদেরকে দিয়ে দিছি না? তো নুন সাকিনের পরে বা আছে এবং ওই নুন সাকিনকে মিম দ্বারা বদল করে তখন গুন্না করে পড়তে হয়। ঠিক একই কাজ এই তানভিনের পরে বা আসছে। এখন এই তানভিনটাকে মিম দ্বারা বদল করে গুন্না সহিত মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, আমরা এখন একটু মানে পরিবর্তন করে পড়তে হবে। আমরা একটু এখন পড়বো কিভাবে, সবাই আমার সাথে পড়বেন। মিম বাদি খবীরুম বাসীরা
আমার মনে হয় ইকলাব আমরা সবাই বুঝে গেছি। নুন সাকিন তানবিনের বামে, নুন সাকিন তানবিনের কোন পাশে? সবাই উত্তর দেন, কোন পাশে? যদি ইকলাবের হরফ একটি বা থাকে, ইকলাবের হরফ একটি, তাহলে ওই নুন সাকিনকে ওই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়িতে, গুন্না সহিত পরিবর্তন করে পড়িতে হয়। যেমন মিম বাদি। আচ্ছা, এখন আমরা চলে যাব ঈদগাম। ঈদগাম শব্দের অর্থ হলো মিলানো। ঈদগাম শব্দের অর্থ কি করা? মিলানো। আচ্ছা, ঈদগামের হরফ হলো কয়টি? 6টি। ঈদগামের হরফ কয়টি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। আচ্ছা, ঈদগাম হলো আবার 2 প্রকার। ঈদগাম কয় প্রকার? আচ্ছা, ঈদগামে বাগুন্না, ঈদগামে, আচ্ছা বাগুন্নার হরফ হলো 4টি, ইয়া, মিম, ওয়াও। আর বেলাগুন্নার হরফ কয়টি? 2টি, লাম, র, লাম। আচ্ছা, বাগুন্না কাকে বলে? যেমন আমাদের এই বইতেও সংজ্ঞা আছে। যেমন ঈদগামে বাগুন্নার হরফ হলো 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন, নুন সাকিন তানবিনের বামে বাগুন্নার 4 হরফের যে কোনো এক হরফ থাকলে তাসজিদ দিয়ে গুন্না সহিত মিলাইয়া পড়াকে ঈদগামে বাগুন্না বলে। এই যে সংজ্ঞাটা আছে, এই সংজ্ঞাটা আমরা সবাই মুখস্থ করলাম গড় গড় করে। মুখস্থ করতে আমাদের 2 মিনিট লাগবে, তোমাদেরকে 5 মিনিট পড়াইলে বলবা যে স্যার হয়ে গেছে। কিন্তু যখন কোরআন পড়বা, কোরআনের মধ্যে থেকে যদি একটা ঈদগাম খুঁজে বের করতে দেয়, একজনও বের করতে পারবা না। তাহলে ওই তোতা পাখির মতন পড়ার কি কোনো দাম? আমাদের বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। দেখুন, আমরা আজকে সংজ্ঞার দিকে যাব না, আমরা যাব নুন সাকিন অথবা তানবিনের বামে। এই যে ঈদগামে বাগুন্না, সবাই খেয়াল করো, নুন সাকিন অথবা তানবিনের বামে, নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বাগুন্নার যে কোনো একটা হরফ আসলে। ঈদগামের বাগুন্নার হরফ কয়টি বলো তো? এই ঈদগামে বাগুন্নার হরফ কয়টি? 4টি। ইয়া, এই যে ইয়া, মিম, ওয়াও, নুন। এই জায়গায় নুন সাকিনের পরে ইয়া আসছে, এই জায়গায় তানবিনের পরে কি আসছে? ওয়াও আসছে। এখন ঈদগামে বাগুন্নার হরফের উপর আবার কি করতে হবে? তাসদিদ দিতে হবে। কি করতে হবে? তার মানে যদি তাসদিদ থাকে তাহলে এটা গুন্না করে পড়তে হবে, আর যদি তাসদিদ না থাকে তাহলে গুন্না করা যাবে। যেমন মাইয়াশা, তারপরে লাহাবিউ ওয়াতাব। আচ্ছা, আমরা এখন এটা পড়ে ফেললাম। এখন কি আমাদের বুঝতে কোনো সমস্যা আছে? নুন সাকিন এবং তানবিনের বামে, নুন সাকিন এবং তানবিনের কোন পাশে? যদি ঈদগামের 4 হরফের যে কোনো একটি হরফ থাকে তাহলে ওই হরফের উপরে তাসদিদ দিয়ে গুন্না সহিত পড়াকে কি বলে? ঈদগামে বাগুন্না বলে। আচ্ছা, ঈদগামে বেলাগুন্না। এখন আমরা চলে যাব ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্নায় হরফ হলো 2টি, আমরা জানি, লাম, র। ঈদগামে বেলাগুন্নার হরফ কয়টি? ঈদগামে বাগুন্নারও যেমন সংজ্ঞা আছে। ঈদগামে বেলাগুন্নার নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বেলাগুন্নার 2 হরফের যে কোনো এক হরফ থাকলে বেলাগুন্নার হরফে তাসদিদ দিয়া গুন্না ছাড়া মিলিয়ে পড়াকে ঈদগামে বেলাগুন্না বলে। এই কথাটা যদি আমরা পড়ি, আমাদের এই এখানে দেখো, আমি তাসদিদটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো এখন ঈদগামে বেলাগুন্নার এই যে উদাহরণ, মির রাব্বিকা, কি? এই নুন সাকিনের বামে কিন্তু ক্র আসছে। নুন সাকিনের বামে কি আসছে? আর এই যে তানবিনের বামে কি আসছে? লাম আসছে। তানবিনের বামে কি আসছে? লাম আসছে। এই যে র আর এই যে লাম, এই দুইটার মধ্যে কি আসে? তাসদিদ আছে। কিন্তু ঈদগামে বেলাগুন্না গুন্না করে পড়তে হয় না। ঈদগামে বেলাগুন্না কি গুন্না করে পড়তে হয় না? তাহলে কিভাবে পড়বো? মির রাব্বিকা উফিল লাকুম। আচ্ছা, এই হলো আমাদের 5 নং লেসন প্ল্যানের সংক্ষিপ্ত পড়া। আমরা পড়াটা বুঝে ফেলেছি আলহামদুলিল্লাহ। আর আমাদের যে লেসন প্ল্যানের আরেকটা যে পড়া আছে সেটা হলো সূরাতুন নাবা। সূরাতুন নাবার আমরা 1 থেকে নিয়ে 30 নম্বর আয়াত পর্যন্ত আমাদের নাজেরা পড়া। বুঝতে পারছেন সবাই?